হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বরাবরের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার ছেলে নিজের টাকায় আমাকে কি কি খাওয়ায় এবং কোথায় ঘুরতে নিয়ে যায়। তো বাসায় বসেছিলাম, হঠাৎ আলমারি থেকে শাড়ি বের করে দিয়ে আমার ছেলে বলতেছে, আম্মু রেডি হও, তোমাকে আজকে আমি একটু বাইরে নিয়ে যাব। ছেলের আবদার না রেখে পারলাম না, আমিও শাড়ি পরে রেডি হয়ে বের হয়ে পড়লাম। বাইরে অনেক রোদ আর অনেক গরম ছিল, এর মধ্যেও ছেলে মেয়েকে নিয়ে বের হয়ে পড়লাম। তো আমরা যাচ্ছি, বাসা থেকে বের হলাম। তো রিক্সার জন্য আমাদের একটু হেঁটে যেতে হবে, মাঝে মাঝে বাসার সামনেই রিক্সা পেয়ে যাই। বের হয়ে হাঁটা শুরু করলাম, কি আর করার, ছেলে মেয়েকে নিয়ে। দেখি কত দূর হেঁটে রিক্সা পাই। এখানে এসে রিক্সার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো রিক্সা নাই। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা রিক্সা পেলাম, রিক্সায় উঠে বসে পড়লাম। তারপর আমরা কাচিবাইয়ের উদ্দেশ্যে রওনা হলাম। কাচিবাই আমার বাসা থেকে খুব একটা দূরে না, 4-5 মিনিটের রাস্তা। তো আমরা রিক্সা নিয়ে যাচ্ছি, এই তো চলে আসলাম কাচিবাইয়ের সামনে। রিক্সাওয়ালা আমাকে ভাড়াটা দিয়ে আমরা কাচিবাইয়ের ভিতরে ঢোকার জন্য রওনা হলাম। লাইফে ফার্স্ট টাইম ছেলের টাকায় খাবো, এজন্য খুব ভালো লাগতেছে। এটা একটা অন্যরকম অনুভূতি, আপনাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না। ছোট্ট ছেলেটা আমার দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে, এখন আমাকে খাওয়াতে নেয়, ঘুরতে নেয়। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, সে যেন আমাকে এইভাবে আগলে রাখে, ঠিক আমার বাবার মতো করে। আমার কষ্ট, আমার আবেগ, আমার ভালোবাসা, আমার ভালো লাগা মন্দ লাগা সব বোঝে। তো আমরা সিঁড়ি দিয়ে উঠে পড়লাম কাচ্চি ভাইয়ের ভিতরে। তো আমরা তিনজনই কাচ্চি লাভার, ছেলে মেয়ে এবং আমি তিনজনেই কাচ্চি খুব পছন্দ করি। এখানে এসে বসে পড়লাম, আর আমার কাছে টাঙ্গাইলের মধ্যে কাচ্চি ভাইয়ের কাচ্চিটাই সবচাইতে বেশি ভালো লাগে। তো এখানে এসে আমরা কাচ্চি, তেহারি আর বাদাম শরবতটাও অর্ডার দিয়েছিলাম। তো আমাদের খাবার চলে আসছে, এখন খাবো। শুরুতে আমি কাচ্চিটাই ট্রাই করলাম, যেহেতু আমি কাচ্চি লাভার, তো আমার কাছে কাচ্চিটাই বেশ ভালো লাগলো তেহারির থেকে। আর বাদাম শরবতটা। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এই যে বিল দিয়ে আমরা এখন বেরিয়ে যাব। আমরা এখন উঠে বেরিয়ে যাচ্ছি। তো ছেলের চোখে চশমা ছিল, আমাকে বললো, আম্মু তুমি এটা পড়ো তো একটু, তোমাকে ভিডিও করে দেই। আমিও পড়লাম, সিঁড়ি দিয়ে তো নেমে যাচ্ছি, এখন রিক্সায় উঠবো। তো মেয়ে কিছু খেলো না, এই জন্য ওর জন্য পার্সেল নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো।